হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখেছো তো, তোমাদের প্রথমেই দেখালাম আকাশটা কত মেঘ করেছে আর থেকে থেকে বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি। ছেলে তো স্কুল যাবে ভাবলো, কিন্তু যেতে পারবে না। এত বৃষ্টি কি করে যাবে বলো? আর বেশি ছাত্রও আসবে না স্কুলে, যেহেতু তার জন্য আর পাঠাবো না। আর সকালে পড়তে গেছিলো ছেলে, আর আমারও স্নান টান সব হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা। আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। পুজো দিয়ে বাড়ির নিচ থেকে একটু সবজি বাজার নিয়ে চলে এলাম। স্নান করতে ঢুকেছিলাম, তখন মাছ চলে গেছে, তো মাছ পাইনি। দেখা যাক কী করা যায়। ফ্রিজে ডিম আছে, ডিমই করে ফেলবো। তো কী কী সবজি নিলাম দেখো: বরবটি, পেঁপে, কচু আছে, কুমড়ো, পটল, আর আদা আছে। সব কিছু সবজি নিয়ে নিলাম। আলু, পেঁয়াজ টিয়াজ সবই আছে মোটামুটি। আরও ফ্রিজে অনেক সবজি আছে। আর এই সকালে জলখাবার করছি। একটু ফ্রিজে ময়দা ছিল, ওই ময়দাটা দিয়ে একটু পরোটা মতো ভেজে নিচ্ছি। এটাই ছেলে আমি খেয়ে নেবো। আর সকাল থেকে যেহেতু চা খাইনি একটু, তাই একটু পরোটার সাথে একটু লিকার চা করে নিলাম আমার জন্য। তো এই সকালে খাবো। এ দেখো, সকালে খাবার নিয়ে চলে এসেছি, পরোটা, মিষ্টি আর এই একটু র চা। এটাই খেয়ে নেবো সকালের জন্য। আজকে রান্না করেছি, এ দেখো, পাঁচমিশালি একটা তরকারি। আলু, পটল, ঝিঙে, কুমড়ো, তারপরে সব কিছু দিয়েই করেছি। বরবটি, কাঁঠালি বিচিটাই শুধু বাদ গেছে, তো পড়লে খুব ভালো লাগতো। আর আলু ভেন্ডি ভাজা। যেহেতু ডাল হয়েছে, ডাল দিয়ে খাবো। আর এখানে আছে ভাত, আর ভাতে পেঁপে দিয়েছি। আর ছেলের তো কিছু একটা চাই, ওই জন্য ছেলের জন্য একটা ডিমের ভুজিয়া বানাচ্ছি। বললো অমলেট খাবে না, তো ভুজিয়া খাবে। তো এটা দিয়ে আমরা আজকে লাঞ্চের খাবারটা খাবো। আমি ডিম খুব একটা খাই না, ওই জন্য আমার করছি না, এটা ছেলেরই করছি। মামলেটের মতো করে ঝুড়ি ঝুড়ি ভেজে নেবো। ও এটাই বেশি পছন্দ করে, আর পোস্টটাও ভালোবাসে। তো আজকে বললো ডিমের ভুজিয়া খাবে। দেখো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ভাত, পেঁপে সেদ্ধ, আলু ভেন্ডি ভাজা, ডাল, আর এখানে ওই পাঁচমিশালি তরকারি, আর সাথে আছে ডিম ভুজিয়া, ডাল দিয়ে খাবে বলে, আর আছে লেবু। এই দিয়েই লাঞ্চ করবো আজকে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা সকলেই জানো দুপুরে একটু না ঘুমোলে হয় না। আর ছেলে যেহেতু বাড়ি ছিল, ছেলেও ঘুমিয়েছিল। এখন রান্নাঘরে চলে এসেছি একটু চা খেতে, তারপর ছেলে যাবে পড়তে। চাটা করছি, চা দিয়ে দেবো, দুধটা ফুটছে। দেখো, চা রেডি হয়ে চলে এসছে, সঙ্গে নিয়ে এসেছি বিস্কুট, খাবো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা। দিয়ে রান্নাঘরে যত বাসন ছিল সবই ক্লিন করে নিলাম। একেবারে এখন নিলাম গ্যাস ট্যাস সব বাসন পরিষ্কার করে নিলাম। শুধু হাঁড়িটা রাতে মাজতে নেই বলে মাজলাম না। তো রান্নাঘর আমার একেবারে ক্লিন।